বউ বলবে তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটা চলে গেল, অন্য লোকের সাথে বিয়ে করলে কত সুখে থাকতাম। নিতাই চাঁদ বলছেন, দেখ বেটা, শুধু তোর বউ বলে না, সব লোকের বউই তার স্বামীকে বলে। মহাপ্রভু বলেছেন, তাবৎ ভয়ং দ্রবিণ দেহ সুহীন নিমিত্তং শোক স্পৃহা পরিভব বিপুলশ্চ লোভ। তাবৎ ততকাল পর্যন্ত দেহ দ্রবিণ, দেহ মানে শরীর, দ্রবিণ মানে ধন, শোক স্পৃহা পরিভব বিপুলশ্চ লোভ, এইগুলোর জন্য শোক, স্পৃহা, পরাজয় আর বিপুল লোভ। মানুষের কোনো দোষ নাই, এইগুলো মানুষকে ওই ওই পথে ঘাড় ধাক্কা দিয়ে অর্ধচন্দ্র দিয়ে পরিচালিত করে। ওই জন্য এইগুলো মানুষ যত পায়, সে একটা সিনেমা আছে না, ওই সিনেমাতে সে খলনায়কের একটা ইয়ে আছে, কুমির আছে। সে কি করে, ওই মানুষকে ধরে ধরে তার শত্রু, তার সাথে যারা শত্রু করে তাদেরকে ধরে ধরে ওই তাদের ঘরের ভিতরে সেই কুমিরটাকে দিয়ে খাওয়ায়। তো সে খলনায়ক বলছে, ये मगरमच्छ अजीब जीव है, जितना खाता है उतना भूख बढ़ जाता है। মানে একটা একটা করে খায়, আবার আর একটা শত্রু হয়, আবার এটাকে ধরে নিয়ে এসে আবার ওর মুখে দিয়ে ও খায়। ये मगरमच्छ अजीब जीव है বলছে নিজেকে উদ্দেশ্য করে, জগতের জীবকে উদ্দেশ্য করে। ये मगरमच्छ अजीब जीव है, मगर ए मगरमच्छ अजीब जीव है, जितना खाता है उतना भूख बढ़ जाता है। যত খায় তত খিদে বেড়ে যায়। তো নিতাই চাঁদ বলছেন, শোক স্পৃহা পরিভব বিপুলশ্চ লোভ, তাদৎ অহং মমেত্ব অসদ অবগ্রহ আস্তি মূলম। আমি আমার, অহং মম অসদ অবগ্রহ, অবগ্রহ বুঝেন? এই যে গ্রহ ক্ষতি সাধন করে তাকে অবগ্রহ বলে। রাহু, কেতু, শনি এগুলো জীবের জীবনে, তবে শনি অনেক সময় বৈরাগ্য দেয়। অবগ্রহ আরতি মূলম, এইগুলো জীবের দুঃখ পাওয়ার গেঁড়ো, মূল। মূল মানে বুঝেন তো? অবগ্রহ আরতি মূলম। অতএব এইগুলোকে যতদিন পালন পোষণ করবেন, এরা এদের প্রভাব তোমার উপরে রাখবে। কবিরাজ গোস্বামী স্পষ্ট করে টেনে বলে দিলেন, বিষয়ের স্বভাব হয় মহা অন্ধ, সেই কর্ম করায় যাতে হয় ভববন্ধ। বললেন, তুমি এতদিন করেছো, জন্মান্তর ধরে করেছো, আবার আমার কথা যদি না শুনো তাহলে জন্মান্তর ধরে করতেও হবে। চাষি জানে না যে ধান ফলালে ওই ধানটা আবার বীজ হবে, ওই বীজ ফেলে আবার আমাকে চাষ করতে হবে না? জানে, জানে বলেই ফলায়। बोल वृंदावन बिहारी लाल की।